আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দ্রব্যমূল্য, এই যে দ্রব্যমূল্যের লাগামহীন দাম কেন হয়, আর কোনো সরকারই এটার বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না। শুধু জনগণকে লোক দেখানোর জন্য এটা করতেছি সেটা করতেছি এই সেই, কিন্তু বাড়ে কেন? প্রশ্ন হলো এটা। হ্যাঁ, একটা পণ্য বছর গেলে কিছু বাড়বে, এটা ঠিক আছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকলে বা কোনো কারণে দাম বেশি থাকলে একটু বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু লাগাম ছাড়া, সেজন্য কোনো নিয়ন্ত্রণের বাইরে যে হুট করে 50 টাকার জিনিস 200 টাকা 300 টাকা হয়ে যাবে, এর কারণ কি? অবশ্যই এখানে যারা ব্যবসা করে সরকারি দলের সাথে যোগসাজশ থাকে, তা না হলে কিভাবে নিয়ন্ত্রণ হারায় বাজার? আর সবচেয়ে বড় বিষয়, যে পণ্যগুলো পাকা পণ্য বলে আমরা সাধারণ ভাষায়, যে অর্থাৎ পচনশীল না, তার প্রত্যেকটা পণ্যে যদি রেট লেখা থাকে তাহলে কিন্তু বাজার অনেকটা নিয়ন্ত্রণে থাকে। যে পণ্যের যে দাম, সেই দামে একজন ব্যবসায়ী বেচতে বাধ্য, এরকম যদি কড়াকড়ি আইন থাকে তাহলে কিন্তু বাজার অনেকটা নিয়ন্ত্রণ সম্ভব। একটু ঔষধের গায়ে হয়তো প্যাকেটের দাম লেখা থাকে, তারপরও দেখেন অনেকটা নিয়ন্ত্রণে থাকে। আর যদি ঔষধের প্রতিটি পাতায় তার ঔষধের দামটা লেখা থাকতো তাহলে কিন্তু বাজার আরও নিয়ন্ত্রণে থাকতো। মানুষ বুঝতেও পারতো বা জানতেও পারতো যে এই আমার এই ট্যাবলেটটার দাম এত টাকা। ঠিক এইভাবে প্রতিটি পাকা পণ্য, যেটি পচনশীল নয়, প্রতিটি পণ্যের গায়ে যদি দাম লেখা থাকে, বাজার কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ আসতে বাধ্য। যেমন গ্যাসের গায়ে যদি লেবেল থাকতো, লেখা থাকতো এই দামে গ্যাসের বোতল, খুচরা যেটা সিলিন্ডার বিক্রি হয় আমি সেটার কথা বলছি, তাহলে দাম বেশি নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আর এই গ্যাসের বোতলের গায়ে কি লেবেল দেওয়া যায় না? দাম এক রেট করে যায়, দেয় না, কারণ মুনাফা লস হয়ে যাবে, এ জায়গা মুনাফাকারীদের লস হয়ে যাবে। সরকারের উচিত জনগণের স্বার্থে গ্যাসের বোতল সহ সকল পণ্যের গায়ে রেট লিখে দেওয়া, দাম লিখে দেওয়া, তাহলে আর বাজার নিয়ন্ত্রণের বাইরে যাবে না। আর একটা বিষয় হলো পরিবহন খরচটা। আমরা দেখেছি ময়মনসিংহ থেকে 10 টাকার বেগুন ঢাকায় আসলে 80 টাকা হয়। এখানে বেশিরভাগ ক্ষেত্রে দায়ী দেওয়া হয় পরিবহন ব্যবস্থা এবং চাঁদাবাজির, অর্থাৎ পথে পথে তাকে চাঁদা দিতে হয় বিভিন্ন রাস্তায়। এটাকেও নিয়ন্ত্রণ করতে হবে, এটা সব সরকারেরই একই অবস্থা। এই পরিবহন খরচ কমাতে হবে। তারপরেও একটু কথা থাকে, 10 টাকার বেগুন মাঠ থেকে গিয়ে 5 টাকা 10 টাকায় কিনে ঢাকা শহরে আসলে 80 টাকা 100 টাকা। এটা কিভাবে সম্ভব? এর সিন্ডিকেট ভাঙতে হবে, নতুবা বাজার নিয়ন্ত্রণ সম্ভব না। তারপরও বিষয় যতটুকু সম্ভব সব পণ্যের গায়ে রেট থাকতে হবে এবং ওই রেটে বিক্রি করতে বাধ্য হবে দোকানদার, তাহলে হয়তো বাজার নিয়ন্ত্রণ সম্ভব, নতুবা সম্ভব না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।